গোপালগঞ্জের মন্দিরগুলোতে চলছে খড় আর মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ। চলছে রংতুলি দিয়ে প্রতিমা ফুটিয়ে তোলার প্রস্তুতি। এবছর গোপালগঞ্জ জেলায় 1285টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাই নাওয়া খাওয়া আর ঘুম বাদ দিয়ে দেবী দুর্গার পাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীর পাশাপাশি ধর্মীয় দৃশ্যপট ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এবছর একজন প্রতিমা শিল্পী 4 থেকে 6টি করে প্রতিমা তৈরি করছেন আর মজুরি নিচ্ছেন সর্বনিম্ন 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চাহিদার তুলনায় মজুরি কম পেলেও বাপদাদার আদি পেশা টিকিয়ে রাখছেন তারা। মাল জিনিসের যে দাম, সেই হিসেবে প্রতিমায় মূল্য সেটা পাচ্ছি না। ঠিক আছে, জীবন বাঁচার তাগিদে করাই লাগে, আমাদের ন্যায্য মূল্য আমরা পাই না। লোকের বেতন দিতে হয় বা নিজে চলতে হয়, রং কিনে লাগে, এতে আমরা খুব স্বাবলম্বী না। টাকা যা দেয় বুঝছেন, এত সংসার চলে না বুঝছেন, বাড়াতে সব কিছুতে দাম বুঝছেন, সব কিছু বাড়াতে। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দিন গণনা শুরু হবে শারদীয় দুর্গা উৎসবের। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজা। 1 অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা এই উৎসবকে উৎসব মুখর করে তুলতে পারি, এই সহযোগিতা আপনাদের কাছে আমাদের একান্তভাবে কামনা করছি। গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা সুষ্ঠু, সুন্দর এবং দেশ জাতির কল্যাণে পূজাটা উদযাপন করতে পারি। দর্শনার্থীরা দেখে আমাকে অন্যবারের মতন আমাদের এই পুজোটা যেহেতু তারা ভালো আনন্দভাবে উপভোগ করতে পারে, এইভাবে আমরা আশা করছি যে বিজয় পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে এই পুজোটা সমাপ্তি করব। এবার যেন অতীতের ন্যায় আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বন্ধুত্বসুলভ পরিবেশে আমাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারি, আমরা সকলের সহযোগিতা কামনা করি। এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে গর্ব, গোপালগঞ্জ জেলার যে গর্ব, সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গা, এইটা যাতে সবাই মিলে আমরা বজায় রাখতে পারি, সেজন্য আমরা গোপালগঞ্জ জেলাবাসীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি এই আহ্বান রাখছি। নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। প্রত্যেকটি পূজা মণ্ডপে অথবা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিত করেছি যে প্রত্যেকটি পূজা মণ্ডপেই সিসিটিভি অলমোস্ট তারা স্থাপন করেছেন। যে কোনো আনটুওয়ার্ড সিচুয়েশন সেগুলোর বিষয়ে আমরা সেটা যেন সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে পারি, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় পঞ্জিকা মতে এবছর দশভুজার গজে চড়ে আসায় শস্য শ্যামলা হবে ধরিত্রী। তবে আনুষ্ঠানিকতা শেষে দোলায় চড়ে কৈলাসে ফেরায় মড়কের আশঙ্কাও রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।